ঘনিষ্ঠ মুহূর্তে কি আছে এগুলো তো আমি পাবলিশ করতাম। এইসব ছবি নিয়ে আমার কোনো হেডেক নাই, এইসব লিঙ্কটিং এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না, এগুলো আমার কাছে কিচ্ছু না। ও আমার থেকে মুক্তি চাইলে তো আমি ওরা মুক্তি দিয়ে দিব, যে বলবে সেভাবে মুক্তি দিব, যা করতে বলো তাই করে মুক্তি দিব। শ্বাস ছাড়ার আগে আমার ছেড়ে দিছি। ক্রোধ আসলে কি পরিমাণ জন্মেছে আমি তাই ভাবছি। আমাকে ফ্ল্যাট কেন, আমাকে যদি পুরো ঢাকা শহরটা কিনেও দেয় তারপর আমি লেলার কাছে যাবো না। পিছে থেকে বুড়ি সবাই আপনার পেছনে কেন ঘোরে জানি না, এই জিনিসটা আমি জানি না। কিছু প্রশ্ন, সেটা হচ্ছে দর্শকদের প্রশ্নগুলো আমি আপনাকে করি। একজন জিজ্ঞেস করেছে আপনার বিএমডব্লিউ গাড়ি, লাক্সারি জীবনের এত এত টাকা কোথায় পাইলেন? বিএমডব্লিউ গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, খুবই কম দামি একটা গাড়ি, অত দামি কিছু না। আমি এটা আমার যে টাকা পয়সা ছিল এতদিনের উপার্জন এগুলা থেকে আস্তে আস্তে করে দিয়ে আমি এটা ক্রয় করছি। লায়লা কি আপনার একমাত্র সুগার মাম্মি? ও সুগার মাম্মি, এখন আমার সুগার মাম্মি বলতে হবে, হ্যাঁ ও একমাত্র সুগার মাম্মি, আর কিছু না। কিন্তু ওর কাছ থেকে টাকা না নিয়েই আমি সুগার মাম্মি ছিলাম। ও আমাকে ওরকম টাকা পয়সা দিয়ে এটা ওটা সেটা করে আমাকে সুগার মাম্মি ছিল না। যেমন ধরেন ও আমাকে অনেক মূলা ঝুলাইতো, এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু আমি ওইগুলো নিয়ে কখনো ফোর্স করি নাই। ও এখন আবার নতুন করে মানে যখন যেটা ইচ্ছা হয়, একবার বলে আমাকে ট্রেসপাস করছে, হত্যা করেছে, আমার বাসায় আসছে, আপনি নাকি জমি চাইছেন? এখন আবার বলতেছে যে সকাল সকাল 5টা বাজে আসছে জমি কিনতে। আমি জমি কিনতে 5টা বাজে যাবো? কোন জায়গায় জমি বেচার জন্য 5টা বাজে বসে আছে জমি বেচার জন্য? কিসের জমি ওটা? আল্লাহই জানে কিসের জমি। জমি আর ফ্ল্যাট না কিনে দিলে বলে আপনি খুব খারাপ করে ফেলবেন। এটাই তো আপনারা, আমি একটু প্রমাণ করি আবার আপনাদেরকে, দাঁড়ান একটা সেকেন্ড দেন আবার। আচ্ছা, আপনি বের করতে থাকেন, আমি প্রশ্নগুলো করতে থাকি। যে এই যে ঘনিষ্ঠ মুহূর্তের, অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে যে ছবিটা ভাইরাল করলো বা ভিডিও ভাইরাল করলো, ঘনিষ্ঠ মুহূর্তে কি আছে এখানে? এই কারণে কি আপনি রাগে এগুলো করছেন? না, ঘনিষ্ঠ মুহূর্তে কি আছে এগুলো তো আমি পাবলিশ করতাম। এইসব ছবি নিয়ে আমার কোনো হেডেক নাই, এইসব লিঙ্কটিং এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো আমার কাছে কিচ্ছু না। আমার লাইফটা যেখানে আমার শেষ হয়ে যাচ্ছে সেখানে এই লিঙ্কটিং কোনো কিছু না। আমি মরে গেলে আমার ভিডিও দিয়ে কি হবে? তখন আমি যেটা বলছিলাম, আমি যে 10টা বাজে ওর এখানে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছি। টাইমটা দেখতে চাই একটু। জি, আমি একটু ব্যাগে দিয়ে দিলে স্ক্রিনশট পুরো মেসেজ শো দেখতে পারবেন। এই দেখেন 9:30। 9:18। আর উপরে একটু ভিডিওটা প্রথম থেকে ছাড়েন, প্রথম থেকে প্লে করেন, তাহলে দেখতে পারবেন যে ও কখন আমার ছবিগুলো, যখন ওর বাসায় গেছি ও 1.5 ঘন্টায় স্টক করছে আমার মোবাইলটা। 1.5 ঘন্টায় স্টক করার পর 5টা বাজে গেছি, 6:30 বাজে ও সব নিউজ প্রেজেন্টারদেরকে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এখন বলতেছে ও দেয় নাই, ওর আরেকজন দিছে। যেদিন আমি ওর বাসায় আমার মোবাইল থেকে নিয়ে সাথে সাথে সব পোস্ট করছে, গ্রুপে দিছে যে সবাই পোস্ট করেন, বাজেভাবে পোস্ট করছে সবাই। আচ্ছা, এখন বলতেছে আমি ওর ট্রেস পাস করছি, তারপর ওর কাছ থেকে বাড়ি চাইছি। কেন আমার কাছ থেকে বাড়ি চাবো? ভাই আমার শিক্ষা হয়ে গেছে না, একবার তো শিক্ষা হয়ে গেছে, ওর সাথে চলাফেরা করে, ওর সাথে সম্পর্ক করে বাড়ি চাবো? কোন কমিটমেন্টে আমি ওর সাথে আমি সারা জীবন থাকবো যে ওর কাছ থেকে বাড়ি চাবো? ধরেন আমি ওর কাছ থেকে বাড়ি চাবো, বাড়ি চাইলে তো সারা জীবন থাকতে হবে। ধরেন আমাকে ফ্ল্যাট কিনে দিবে, আমাকে ফ্ল্যাটটা কিনে দিকে আমাকে ছেড়ে দিবে, বললে আমার যৌথ হবে রাখবো। আমি তো, আমাকে ফ্ল্যাট কেন, আমাকে যদি পুরো ঢাকা শহরটা কিনেও দেয় তারপর আমি লেলার কাছে যাবো না। ক্রোধ আসলে কি পরিমাণ জন্মেছে আমি তাই ভাবছি। আচ্ছা, সবাই গোপন রহস্য জানতে চায়, পিছে থেকে বুড়ি সবাই আপনার পেছনে কেন ঘোরে? জানি না, এই জিনিসটা আমি জানি না, কেন ঘুরে জানি না। আচ্ছা, আজ পর্যন্ত কি কি নেশা করেছেন? তেমন কিছু না, ছোটখাটো মানে যেগুলা হাতের নাগালে থাকে ওগুলো টেস্ট করা হয়েছে, কিন্তু কোনো প্রকার নেশার প্রতি আমি আজ পর্যন্ত এডিক্টেড না, কোনো প্রকার না। 2000 কত সালে আপনার বিয়ের কাবিনটা দেখাইছে? ওটা ও দেখাইছে, এটা দেখাইছে মনে হয় 2022 সালের কাবিননামা। 22 সালে আপনার বয়স কত ছিল? 22 সালে হয়তো আমার বয়স আপনার 16-17 এরকম কিছু ছিল একটা। 19 বছর ছিল, তাহলে তো আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন। কিন্তু ওর সাথে যখন থেকে আমার চলাফেরা তখন তো আমি নাবালক। ও একটা জায়গায় বলছে যে আমি নিজে তোমার মামুনকে এনআইডি বানাই দিছি, এটা বানাইছি সেটা বানাইছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি বিলাসিতার ফাঁদে পা দিয়েছেন, লোভ করেছিলেন? না, বিলাসিতার ফাঁদে পা দেওয়া বা লোভ করা ওরকম কিছু আমি ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম না। কারণ আমি যেভাবে থাকছিলাম, যেভাবে চলতেছিলাম ফিরতেছিলাম, সেটা 1-2 বছর পর এমনিতে আস্তে আস্তে আমার রুচি পরিবর্তন হতো, আস্তে আস্তে আমার নিজেরই বাসস্থান চেঞ্জ করতাম। কিন্তু আমি যেখানে ছিলাম আমি তো ফ্ল্যাটেই থাকতাম, ওর বাসায় এসে ফ্ল্যাটেই থাকছি। ও তো এসে আমাকে ওরকম মনে করেন যে প্রিন্স প্যালেস বা হোয়াইট হাউসের মতো হাউসে আমাকে রাখে নাই যে পশ লাইফ লিড করবো, বা আমাকে আসার পরপরই মার্সিডিজ 4-5টা কিনে দেয় নাই, মার্সিডিজ বিএমডব্লিউ এটা ওইটা সেটা, এরকম পশ লাইফ তো আমি লিড করি নাই। আচ্ছা, আমি তো এই টাকা পয়সার জন্য ওটা যাই না, বললাম না ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমি। আচ্ছা, প্রিন্স মামুন এত জনপ্রিয়, এই এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন বিবাহিত সন্তানওয়ালা এবং বলছেন বয়স্কা এমন মহিলাকে বেছে নিয়েছেন? এটা কি সমাজে প্রতিষ্ঠিত হয়ে বা ভাইরাল হওয়ার জন্য কিনা, নাকি ওই যে আপনার বললাম দ্বারা ওর ভাইরাল সাথে হয়েছে? জড়ানোর আগে আমি জানতাম না আসলে যে ও বিবাহিত ছিল। আচ্ছা, এটা তো আপনি জানতেন না, আপনি ক্লিয়ার এটা আমি করেছেন। একদমই জানতাম না। লায়লা কেন আপনাকে ছাড়তে চায়? লেলা ছাড়তে চায়, আপনার থেকে মুক্তি চায় কেন মনে হয়? ও আমার থেকে মুক্তি চাইলে তো আমি ওরে মুক্তি দিয়ে দিব, যে বলবে সেভাবে মুক্তি দিব, যা করতে বলো তাই করে মুক্তি দিব, সমস্যা নেই তো। আমি তোর ছাড়তে এই 1 সেকেন্ডের জন্য বলেছি, শ্বাস ছাড়ার আগে আমার ছেড়ে দিছি। লায়লা কি আপনার গায়ে কখনো হাত তুলেছে? অবশ্যই হাত তুলেছে। ওই যে আমার প্রথম অ্যাটেম্পট মার্ডার করছে তখনই আমার গায়ে হাত তুলছে।
তারপর আমার মোবাইলে আরো অনেক ভিডিও ছিল যেগুলো কেটে দিছে। ইভেন ওর সিঙ্গেল কনভারসেশন আমার মোবাইলে নাই। যেদিন আমার মোবাইলটা আনলক করে ও আমার ডাটা ট্রান্সফার করছে, সেদিন ওর সবগুলো কনভারসেশন ডিলিট করে দিয়েছে, যেখানে বাবু সোনা এটা ওইটা তোমার এটা করে দিব, ওইটা করে দিব, এটা করো সেটা করো, এইভাবে থাকো এইভাবে থাকো। তারপর আমার যে বকাবাজি করতেছিল বা আমাকে থ্রেট করতেছিল সেইগুলো ডিলিট করে দিয়েছে, কিচ্ছু রাখে না। আচ্ছা, এখন যে বলছেন আপনি মুক্তি চাচ্ছেন, এটাও বা কতদিন? আমরা কি আবার দেখবো প্রিন্স মামুন লায়লা এক হয়ে গেছে? কখনোই তো দেখবেন না। আমি 1 বছর আগে যে দুধ দিয়ে গোসল করছি, যে আমি বলছি তার সাথে আমাকে দেখবেন না, তার সাথে আমি রিলেশনে যাব না, এখন তো তার সাথে আমি তো আপনি রিলেশনে যে যাইনি। ভুলগুলো করেছেন, আপনি তো লাইফে আপনার ভুল করেছেন, মানে অনেক ভুল করছি, অনেক। সেই ভুলগুলোর জন্য কি আপনি আসলে দেশবাসীকেও তো অনেক আমি ধোঁকা আমার দিয়েছেন। লাইফের প্রত্যেকটা ভুলের জন্য আমার দেশবাসী, আমার বড় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা যারা দেখছেন, ছোট ভাই বোনেরা, সবার কাছে আমি সরি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি সবার কাছে, যে আমি আসলেই একটা ভুল করছি, আমি আসলেই একটা ফাঁদে পা দিছি। আমার বিষয়টাও আপনাদের বুঝতে হবে যে না, আসলেই ছেলেটার বয়স কম ছিল, ছেলেটা বুঝতে পারে না, ছেলেটা একটা ট্র্যাপে পড়ে গেছে। আমি এখন বুঝে, আমি যদি নিজে বলি তাহলে বলবে যে এই ব্যাটা এখন গল্প সাজাচ্ছে, এই ব্যাটার দোষ আছে, এক হাতে তালি বাজে না। মানি ভাই এক হাতে তালি বাজে না। আমি তখন অনেক ছোট ছিলাম, আমার বয়স অনেক কম ছিল, তুলনামূলকভাবে যতটুকু বুঝতে হয় জীবন চলার পথে ততটুকু আমি বুঝতাম না। ইভেন আমার বাবা মা সবসময় বলতো যে মামুন যেভাবে হাসি খুশি থাকবে, যেভাবে হ্যাপি থাকে, যেভাবে ভালো থাকে সেভাবে করুক। তো বাবা মাকে আমি কখনো বুঝতে দিই না যে আমি আসলে ব্ল্যাকমেলের শিকার হচ্ছি বা এটা হচ্ছে সেটা হচ্ছে। আমি কখনো বুঝতে দিই না বাবা মাকে কখনো বলিও নাই যে বাবা মা এরকম হচ্ছে আমার সাথে। দেখেন, ও আমার নামে 5টা 6টা মামলা করে ফেলছে। আমার তো পুরো সমস্যা একটা হলেও ধারা আছে, যেই ধারাটা আমি মামলা দিতে পারবো, তাই না? কোন ধারা? আমি এখন পর্যন্ত একটা মামলা করিনি ওর নামে। এটা আমার প্রশ্ন ছিল, কেন করেননি? করি নাই, কারণ আমার মধ্যে তো ওরকম চিন্তা ভাবনা নাই। আমি তোর আটকেতে চাই না বা ওর ক্ষতি করতে চাই না। তুমি আমার সাথে প্রতারণা করছো, এখন ফাঁস হয়েছে, তুমি চলে যাও তোমার মতন, আমি আমার মতন। 1 বছর আগে চলে আসছি, ওর মতো আমি আমার মতন। 1 বছর ধরে কিন্তু ওর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। এই 1 মাস ধরে কন্ট্যাক্ট করে প্রেস কনফারেন্স করে তো আরেকটা বাস নিছি নিজের জীবনে নিজে। প্রেস কনফারেন্স করছে যে হ্যাঁ করবে, কিন্তু কোনো লিখিত প্রমাণ দেয় নাই। প্রমাণ না দেওয়াতে এখন মুখ ঠাস করে বলে দিয়েছে তোর মামলা আমি তুলবো না। এখন আমি কি করবো, কোথায় যাবো, আমি কি করবো? কিছু তো করার নেই আমার। মানে আপনি এই মামলার বেড়াজাল থেকে মুক্তি পেতে আমি চান, মুক্তি তাই তো? পেতে চাই। আমি বাংলাদেশ আইনের কাছে বা আইনের যারা বড় বড় কর্মকর্তা আছেন, যাদের কাছে কন্ট্রোল আছে, যাদের কাছে ক্ষমতা আছে, প্লিজ আপনাদের ক্ষমতাটা কাজে লাগান। কাজে লাগায় একটু এই সমস্যাটা সমাধান করে দেন, যেভাবে ভালো হয়। যদি আমাকে ভালো কোনো স্টেপ বা আমার বিরুদ্ধে কোনো খারাপ কিছু করেও যদি এই জিনিস থেকে রেহাই পাওয়া যায়, সেটাও করেন, সমস্যা নেই। তারপরও এই জিনিসটা থেকে আমাকে রেহাই দেন। জীবন থেকে শিক্ষা কি? আমার জীবন থেকে শিক্ষা, অনেক প্রকার শিক্ষা আছে, যেগুলো আমি চিন্তা ভাবনা করে আপনাকে আবার জানাবো। একদমই। আর আমার কাছে মনে হয়েছে যে একটা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটাই বলতে চাচ্ছিলাম। এটা হলো আমার সবচেয়ে বড় শিক্ষা।